অনেকের দেখবেন শরীরের ভেতরে টিউমার ভেসে ওঠে, এই যে একটা ভেসে উঠেছে। এটা আমার জেলখানা থাকতে হয়েছিল 3 বছরে, ওখানে তো চিকিৎসা ছিল না, করতে পারি নাই। বের হয়েও যে সময় দেব সে সময়ও পাই না। উনি বলছে 30 দিন যদি একাধারে দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, অটোমেটিক ভাবে ওই ন্যাচারাল ভাবে যেগুলো তৈরি হয়, ওনার তো আল্লাহ বলে না, বলে যে গডের দেওয়া প্রাকৃতিক ভাবে প্রকৃতিগত ভাবে যেগুলো তৈরি হওয়া 2 কোটি, ওগুলো তখন এই আশপাশে যা থাকে খেতে আরম্ভ করে। খেতে 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 30 দিনে পুরা সাবাড় করে ফেলে। আপনার রক্তে 5 প্রকার ক্যান্সার আর টিউমার হওয়া থেকে তখন আপনি বাঁচতে পারেন। বলেন তো, রোজা রাখার দ্বারা এই উপকার উনি চিন্তা করলেন? পৃথিবীতে কোনো ধর্মীয় গ্রন্থে তথ্য পাওয়া যায় কিনা? 4,500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500 উল্লেখযোগ্য যেগুলো তিনি মিলিয়েছিলেন, দেখি কোনটা মিলানো যায়। সর্বশেষ তিনি আমাদের কোরআন, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশের সাথে তিনি এই তথ্যটা মিল পেয়েছেন। তাসুমু খায়রুল লাকুম, রাব্বুল আলামিন বলেন তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের উপকার হবে, তোমাদের ভালো হবে। কি ভালো হবে? তার 1 নাম্বার ভালো তিনি এইটা দিয়েছেন। এখানে ধনী হোক গরিব হোক, রোজা রাখলে মারাত্মক এই অসুস্থতা থেকে, অসুখ থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, কোন মানুষ যদি রোজা রাখার অভ্যাস করে, আমরা 2 জন নবীর নাম পড়েছি কিতাবে। একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম, সারা জীবনে কোনোদিন তিনি অসুস্থ হননি। 950 বছর হায়াত পেয়েছিলেন, সারা জীবনই তিনি রোজা রাখতেন। বিজ্ঞানও এখন প্রমাণ করছে রোজা রাখলে শরীরের ভেতরে অনেক জার্ম আল্লাহ শুকিয়ে দেয়, নষ্ট হয়ে যায় ওগুলো। এমনি এমনি আপনি সুস্থতা অনুভব করবেন। এতে যারা বলে আমি গ্যাসের কারণে রোজা রাখতে পারি না, এটা একটা ভণ্ডামি। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমি ডায়াবেটিসের কারণে রোজা রাখতে পারি না, আরে ভাই আমি নিজে তো পরীক্ষিত। জেলখানায় গিয়ে আমার ডায়াবেটিস 27 হয়ে গিয়েছিল। এই যে 3 দিন রোজা রাখার দ্বারা আমার মনে হচ্ছে যে আমার ভালোই লাগছে। এই জন্য রোজা রাখলে বিজ্ঞানও প্রমাণ করছে যে রোজা রাখার দ্বারা মানুষের ডায়াবেটিস আরো কন্ট্রোল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন? রোজার মাস যারা পেয়েছেন, রোজা ছেড়ে দেবেন? বলেন, উদ্বুদ্ধ করবেন আরো যারা রাখতে চায় বা রাখতে পারে এরকম মানুষদেরকে।